ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানালেন জাতির পিতার সমাধিসৌধে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দাঁড়িয়ারকুলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ অর্থ সহায়তা দেবেন তিনি। এর আগে সকাল 10টার দিকে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির জনককে। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরা। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন সরকার প্রধান। বিকেলেই প্রধানমন্ত্রী ঢাকা ফেরার কথা রয়েছে। টাকা দিলেই মিলবে উপবৃত্তি, শিক্ষার্থীদের এমন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এর আগে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর এবং নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হলেও এখনও বহাল তবিয়তে আছেন এই মাদ্রাসা শিক্ষক। শিক্ষার্থীদের অভিযোগ, উপবৃত্তির টাকা এলেই এর একটি অংশ তাকে দিতে বাধ্য করেন মাদ্রাসা প্রধান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর নুরিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আব্দুল মান্নান। তাকে উৎকোচ না দিলে উপবৃত্তি মেলে না এখানকার শিক্ষার্থীদের। সরেজমিনে গিয়েও মিলেছে এসব অভিযোগের সত্যতা। শিক্ষার্থীরা জানান, সবাইকে উপবৃত্তি পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন সুপার মান্নান। এছাড়া অনেক শিক্ষার্থীর কাছ থেকে বিগত দিনে ঘুষ নিলেও তাদের নাম তালিকায় না আসায় টাকা ফেরত দেননি অভিযুক্ত এই শিক্ষক। টাকা দিছি। টাকা দিছো? কয় টাকা দিছো তুমি? সবাই দিছো কত? 600 কোটি। তোমার নাম কি? গোলাম রাব্বি। আর তোমার নাম কি? আমার কাছ থেকে বর্তমানে 600 টাকা। আমার আব্বু এসে দিয়ে গেছে 600 টাকা। প্রথম দিছিলাম, আমার নাম কম্পিউটারে বাদ করছে। কয় টাকা দিছিলাম? 600। সে টাকা ফেরত পাইছে? খরচ লাগবে এই বলি উনি তো অফিস মেনটেন করে উনি। হ্যাঁ, উনি বলে যে লাগে, আমরা তো খুঁজতে চাই যে কত টাকা লাগে, কি কি লাগে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপার আব্দুল মান্নান জানান, মাদ্রাসার বেতন হিসেবে টাকা নিয়েছেন তিনি। তবে রসিদবিহীন এমন টাকা নেয়ার কারণ জানাতে পারেননি তিনি। আমি তো তাদের থেকে এই ভর্তি থেকে শুরু করে এ পর্যন্ত সর্বমোট 600 টাকা নিয়েছি। সর্বমোট 600 টাকা নিয়েছি। এর আগে মাদ্রাসার নিয়োগ বাণিজ্যে জড়িত থাকা এবং ঘুষ নেয়ার ফোনালাপ ফাঁসের ঘটনায় আব্দুল মান্নানের এমপিও স্থগিত করেছিল মাদ্রাসা অধিদপ্তর। এখন এই যেভাবে যা হইতেছে, খরচ বরচ যা হয়ে গেছে, সামনের দিকে যা আছে, এমপি এবং গাইও বুড়া বিয়ানেরও শেষ হয়ে আছে, এই চিন্তায় আপনি যদি 3.5 দেওয়ার কথা কইছে, আলোচনা হয়েছিল যেটা, এইটা আপনি বৃহস্পতিবার দিয়ে দেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগে এর আগে আলোচনায় এসেছিলেন এই মাদ্রাসা সুপার। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মূলত উপবৃত্তি প্রদানের নামে কোনো ধরনের টাকা পয়সা নেয়ার বিধান নেই। আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম, আমরা যথাযথ তদন্ত করব। সবচেয়ে ভালো হয় যদি একটি লিখিত আমরা একটা আবেদন পাই। বেপরোয়া এই সুপারের লাগাম টানতে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থী ও অভিভাবকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।